মেরিন ড্রাইভ নয়, দীঘা ড্রাইভ। হাস্যকর হলেও আমরা বাঙালিরা সেই ঘুরে ফিরে বারবার দীঘাতেই যাই। গরম হোক বা শীত, দীঘা ইজ অলওয়েজ হিট। চলুন তবে ভরা মরশুম জুন জুলাই মাসে ঘুরে আসি হালকা করে একটু দীঘা থেকে। জেনারেলি তাম্রলিপ্ত এক্সপ্রেসে চড়ে হাওড়া থেকে দীঘা যায় বেশিরভাগ মানুষ, তবে এবার আমি একটু অন্যরকম ভাবে যাব। সেখানে লোকাল ট্রেনও থাকবে, এক্সপ্রেসও থাকবে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম হাওড়া স্টেশন। একটা কথা আছে যে উঠলো বাই তো কটক যায়, বাঙালির ক্ষেত্রে যেটা হচ্ছে উঠলো বাই তো দীঘা যায়। সেই দীঘাতে আবার গরমের সময় চলে যাচ্ছি সোজা। তো এখন কিন্তু উঠে পড়েছি লোকাল ট্রেনে, আর এরপরে কিন্তু সাঁতরাগাছি থেকে সামার স্পেশাল যে ট্রেন আছে এক্সপ্রেস সেটা ধরবো। তো সেটার টিকিট হচ্ছে 115 টাকা করে। এখন সময় কিন্তু ঘড়িতে 8টা। এখন কিন্তু হাওড়া স্টেশন থেকে ছাড়লো, ছেড়ে দাঁড়িয়েছিল আবার ছেড়ে দিয়েছে। তো এটা হচ্ছে খড়গপুর লোকাল। মোটামুটি অনেকক্ষণ লেট, কিছু কাজ চলছে উলুবেড়িয়ার দিকে, তার জন্য আর কি ট্রেন লেট। তো দেখা যাক কটার সময় পৌঁছায়। আমাদের 9টা 10-এ কিন্তু ট্রেন আছে সাঁতরাগাছি থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 8টা 35, আর ট্রেন কিন্তু ঢুকে গেছে সামার স্পেশাল। তো ট্রেন এসে এখন পৌঁছালো সাঁতরাগাছিতে। এখন এই ট্রেনে কিন্তু বোর্ড করব। তো এই সামার স্পেশালে আমাদের যে সিট সেটা কিন্তু D6-এ ছিল। এখানে মোট 9টা আর কি বগি রয়েছে। তো D6 সিটিং সিস্টেম 6টা বগিতে। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু ছেড়ে দিল, আর একদম এক্স্যাক্ট টাইম থেকে মাত্র 3 মিনিট লেটে 9টা 13-তে ট্রেন কিন্তু ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। চলো দেখি যাওয়া যাক তাহলে দীঘার উদ্দেশ্যে। প্রচণ্ড গরম, যদিও লাস্ট 2 দিন হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে। ট্রেন তো চলছে, আর একটু ভেতরটা দেখায়। এই হচ্ছে ট্রেনের ভেতরে সিটিং সিস্টেমটা এরকম আর কি। ওহ কি ওয়েদার আজকে, ওয়েদারটা জাস্ট অসম ওয়েদার। জাস্ট দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু এগিয়ে চলেছে, আর ওয়েদারটা অসাধারণ অসাধারণ। আমাদের যে প্রথম স্টপেজ সেটা হচ্ছে উলুবেড়িয়ার। এখন কিন্তু আন্দুল স্টেশন কিন্তু পার করছে দেখতে পাচ্ছ। তো এখন 9টা 37-এ আর কি পৌঁছাবে উলুবেড়িয়া। দেখা যাক। আর ওয়েদারটা অসাধারণ। দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন প্রথম যে স্টপেজ উলুবেড়িয়া স্টেশনে কিন্তু এসে পৌঁছালো আর কি। 9টা 33-এ কিন্তু টাইম ছিল, আর এখন বাজে 9টা 42, অর্থাৎ ট্রেন অলরেডি 9 মিনিট লেট। এই হচ্ছে উলুবেড়িয়া স্টেশন, দেখে নাও। এই হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। তো এবার কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে। ঘড়ির কাঁটায় 10টা, ট্রেন এসে পৌঁছালো বাগনান স্টেশনে। এই হচ্ছে বাগনান স্টেশন। ট্রেন কিন্তু এখন রূপনারায়ণ নদীর ওপর দিয়ে পার করছে। এই যে দেখো ওই সামনে দিয়ে ওই ব্রিজটা যেটা আছে রেল ব্রিজ, ওটা দিয়ে একটা মালগাড়ি পার করছে। এই হচ্ছে রূপনারায়ণ নদী। আর ওয়েদারটা ওয়াও, জাস্ট ওয়াও। আর এই ব্রিজটা পার করলেই কিন্তু কোলাঘাট চলে আসে আর কি, কোলাঘাট স্টেশন। যদিও আমাদের এই এক্সপ্রেস কিন্তু দাঁড়াবে না কোলাঘাটে। তো এই যে কোলাঘাটে কিন্তু এখন প্রবেশ করছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র এই কোলাঘাটে, সেখানে কিন্তু ট্রেন আর কি ক্রস করছে এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কোলাঘাট। চলো দেখি যাওয়া যাক তাহলে। নেক্সট স্টেশন হচ্ছে মেচেদা। মেচেদা গিয়ে কিন্তু দাঁড়াবে। ঘড়ির কাঁটায় এখন 10টা 17, আর ট্রেন কিন্তু মেচেদা স্টেশনে প্রবেশ করলো। মেচেদা স্টেশন এই যে দেখতে পাচ্ছ, 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু প্রবেশ করেছে এই সাইডে। তো মেচেদা থেকে কিন্তু মোটামুটি প্রায় 3 ঘন্টার কাছাকাছি কিন্তু সময় লাগে লোকাল ট্রেনে, 3 ঘন্টার মতো। তো এখানে 3 ঘন্টা লাগবে না, যদিও দেখা যাক কতক্ষণ লাগে। 12টা 45-এ তো অফিসিয়াল টাইমিং আর কি পৌঁছানোর এই সামার স্পেশালটাকে দীঘার। এখন দেখা যাক কতক্ষণ লাগে।
পাঁশকুড়া ঢোকার আগে এই যে কার্ভটা, এই কার্ভটা এতটা সুন্দর লাগে। সামনে যে মালগাড়িটা দাঁড়ানো রয়েছে পুরো এই কার্ভটা নেয়, খুব সুন্দর লাগে এটা। ঘড়ির কাঁটায় এখন 10টা 48 আর ট্রেন এসে পৌঁছালো তমলুক স্টেশনে। 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন আবার ছেড়েও দিল। চলো ওঠা যাক তাহলে ট্রেনে। এই হচ্ছে তমলুক স্টেশন। তো এই হচ্ছে দেশপ্রাণ স্টেশন, দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম নেই বলতে গেলেই। এখানে দাঁড়িয়ে আছে ট্রেন মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। এখন 12টা 20 ট্রেন কাঁথি স্টেশনে এসে দাঁড়ালো, আর কাঁথি থেকে কিন্তু 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার ছেড়েও দিল। তো এই হচ্ছে কাঁথি স্টেশন, দেখতে পাচ্ছ। কাঁথি হচ্ছে লাস্ট স্টপেজ দীঘার আগে, এরপরের স্টেশন দীঘা। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু 12টা 48 আর ট্রেন কিন্তু দীঘাতে প্রবেশ করছে। দীঘাতে বলে রাখি যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির কিন্তু একদম শেষ পর্যায়ে। ফাইনালি এই যে দীঘা স্টেশন, দীঘা স্টেশনে কিন্তু এখনও কাজকর্ম চলছে অনেক। তো এই দীঘা স্টেশনে কিন্তু প্রবেশ করলো ট্রেন, ওই যে জগন্নাথ মন্দির। ফাইনালি ল্যান্ডেড ইন দীঘা। দেখো এখানে কিন্তু স্টেশনের খুব কাছেই কিন্তু এখানে জগন্নাথ মন্দিরটা। আমরা যখন যাব তখন দেখাবো, এখনও কিন্তু কাজ চলছে আর কি এখানে। তো চলো এবার বেরোই এখান দিয়ে। আর হোটেল কি কি নিচ্ছি, কত কি প্রাইস সব জানিয়ে দেবো, এই ভিডিওতেই সব কিছু থাকবে। তো দীঘা স্টেশনের বাইরে থেকে কিন্তু টোটো ধরলাম। ব্যাপারটা হচ্ছে যে আমাদের আর কি হোটেল, আমরা আগে যেখানে গেছিলাম সেখানেই আর কি যাবো। মানে এখানে কি হয় ব্যাপারটা, এই যে টোটোওয়ালারা ওদের পছন্দ মতো হোটেলে নিয়ে যায়। তো এখানে টোটোতে উঠতে হবে 10 টাকা করে সব জায়গায়, ওল্ড দীঘা যাও নিউ দীঘা যাও। তো আমরা নিউ দীঘাতেই থাকবো আর কি। হোটেলের নাম কন্ট্যাক্ট সব আওয়াজ, ওখানে গিয়ে কথা হচ্ছে। ভরা মরশুমে হোটেলে এসে হোটেলের প্রাইস শোনার পর বেহুশ হয়ে গিয়ে তারপর চলে গেলাম খেতে বিরিয়ানি। আর দীঘার বিরিয়ানি ওই আর কি। তো দেখতে দেখতে এখন চলে এলাম এই যে দীঘার বিচে, নিউ দীঘার বিচ। তো সেই বিচের দিকে যাচ্ছি আর কি, এখান দিয়ে যাব। এই হচ্ছে বিচ। আহা, বহুদিন পর এলাম, 1 বছরের বেশি হয়ে গেছে। তো বলে রাখি, আমরা এখন যখন এসছি তখন আমার পিক সিজন চলছে, তো হোটেল পাচ্ছিলাম না। মানে মোটামুটি 2 ঘন্টা ধরে হোটেল খুঁজলাম। হোটেলের রেট 3 গুণ 4 গুণ 5 গুণ করে বেড়ে গেছে। তো নন এসি একটা পেয়েছি অ্যাট লাস্ট, দরদাম করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 1500 টাকা করে আর কি পার ডে। তো সেই হিসাবে আর কি সিঙ্গেল বেড সেই হিসাবে হয়েছে, প্রচুর রেট বেশি। তারপরে ওখান দিয়ে খেতে এলাম ফুড প্লাজায়, সেখানে খাবারের মান একদম ভালো লাগেনি। আগের বা যখন এসেছিলাম খেয়েছিলাম, ভালো লেগেছিল, তার জন্য গেলাম। বিরিয়ানি খেয়েছি অ্যাকচুয়ালি ওখানে। তো যাই হোক, এবার একটু স্নান করে নেবো, নিয়ে তারপরে আবার যাবো। মজা পাচ্ছি না ঠিকঠাক মতো। খুব সুন্দর মনোরম একটা হাওয়া বইছে এখন দীঘা বিচে। সবাই ঘোড়া রাইডিং করছে, অনেকে আর কি বাচ্চাদের গাড়ি দিয়ে আর কি চলছে, ওই বোট রাইডিং আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে বলে রাখি, যে হোটেলটাতে আছি সেই হোটেলটা কিন্তু আমি এখনও দেখাইনি। আমি যাওয়ার সময় দেখাচ্ছি। এখান দিয়ে একটু স্নান করে নিই, আর কি দেখাবো। আর এই একদম বোরিং হয়ে গেছে একই জিনিস, স্নান। আমি আর ফোনটা নিয়ে যাচ্ছি না, ঠিক আছে, ফোনটা রেখেই যাচ্ছি। তো স্নান করে উঠে এলাম, একটু রিফ্রেশিং লাগছে। চলো দেখি এবার যাওয়া যাক, এবার সোজা হোটেলের সামনে যাব। তো স্নান করে তো ফিরে এসেছিলাম, তারপরে হোটেল দেখালাম না, কারণ হোটেলের অবস্থা, ব্যাপার হচ্ছে যে সব হোটেলের দাম খুব বেশি। আর ওই কি ফেসবুকে তোমরা দেখো রত্নদ্বীপ হোটেল 400 টাকা 500 টাকায় দিচ্ছে। ওইসব শুনে যদি আসো তো বিশাল বড় চুনা লেগে যাবে, একদম সিধা বাদ বলছি। 5000 4000 টাকার নিচে কোনো হোটেল নেই মিনিমাম। মানে যদি তোমরা ওই মানে সির আশপাশে খোঁজো 4-5 এর নিচে কোনো রুম নেই, সোজা কথা। আর যদি অনেকটা দূরে, আমরা কিন্তু ওখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে, মানে যে রোডটা আছে আর কি মেদিনীপুর দিকে যায় দীঘা থেকে, সেই রোড আর কলকাতার দিকে যায়, সেই রোডের ওপরে একটা হোটেল নিয়েছি নন এসি। তাও কিন্তু পড়েছে আমাদের 1500 টাকা করে, ঠিক আছে। নন এসি, একটা রুম, সিঙ্গেল বেড, মানে 2 জন থাকতে পারবে আর কি। তো এই আর কি অবস্থা। হোটেলের নাম ভুলে গেছি, নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি। তো রঞ্জিতা, এই যে রুম কেমন লাগছে? এই রুম সব মিথ্যা কথা বলেছে। ফুল এসি রুম 200 টাকা করে নিচ্ছে। বলে রাখি, এই যে রুম, এই যে দেখতে পাচ্ছ এই বেড, তো এই রুম কিন্তু নিয়েছে আর কি 1500 টাকা করে,
ঠিক আছে। এই The next day. সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মর্নিং। এই যে পেছনে মনোরমা হোটেল, সেটা নামে মনোরমা, কাজে জঘন্যতমা। যাই হোক, কেন বললাম জঘন্যতমা বলে রাখি, এখন যেহেতু মানে সিজন চলছে আর তার মধ্যে হচ্ছে শনিবার এসেছিলাম, তো শনি রবিবার আর কি লোক আসে। এটা তো একটু দূরেই, অনেকটা দূরে, তাও 1500 টাকা করে নিচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে হোটেলের সমস্যা কি, প্রতিটা রুমেই প্রবলেম, কিছু না কিছু প্রবলেম। কোথাও টয়লেটের ব্যবস্থাতে প্রবলেম, তো কোথাও ফ্যানের প্রবলেম, কিছু না কিছু প্রবলেম আছে আর কি। তো আমি একদমই রেকমেন্ড করব না এটা, যদিও আছি তাও রেকমেন্ড করব না। ইভেন আমি এটা বলতে পারি যে দীঘাতে সিজনে আসলে ভালো রুম কম দামে পাওয়ার আশা ছেড়েই দাও। আর ওই 500-600 তো সব ভাবনা চিন্তা তো আনা উচিত না। তো এখন আবার ওল্ড দীঘার দিকে যাচ্ছি আমরা। এই রাস্তার মধ্যে সেই জগন্নাথ দেবের মন্দির, এই জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, ভেতরে তো ঢুকতে দেবে বলে মনে হয় না। এখানে এই যে কাজকর্ম চলছে এখনও অবধি। আমি এন্ট্রি পয়েন্ট খুঁজছি, এখনও অবধি পাইনি। দেখা যাক, যদি এন্ট্রি করতে পারি তাহলে একটু দেখাবো হচ্ছে কতদূর কি প্রিপারেশান চলছে। ওই যে দেখো মন্দিরটা, একদম মানে নিউ দীঘার ওল্ড দীঘার মাঝখানে পড়ে এটা, এই জগন্নাথ ধামটা। তো এখন কিন্তু নিউ দীঘা থেকে আমরা ওল্ড দীঘা ক্রস করে সোজা যাচ্ছি মোহনার দিকে। আর এই হচ্ছে সমুদ্র, উত্তাল সমুদ্র, এখন জোয়ার চলছে আর কি সমুদ্রে। তো এখন সোজা দীঘা মোহনায় গিয়ে তারপরে কথা হবে। এসে পৌঁছালাম এখন দীঘা মোহনাতে। এই যে দেখতে হচ্ছে দীঘা মোহনার যে মাছ বাজার, সেই মাছ বাজার হচ্ছে এটা। এখানে কিন্তু সেই সব মাছ আর কি তোলে যেগুলো সমুদ্র থেকে, সেগুলো সব বিক্রি হয় এখানে। একটু হালকা করে দেখাবো। এই হচ্ছে দীঘা মোহনা। এখন কিন্তু জোয়ার চলে এসছে, তার জন্য এখানে আর বলতে গেলে কোনো রকমের আর কি মাটি নেই এখানে। ওই দিকটা সোজা একটা রাস্তা বেরিয়ে গেছে, সেটা তো দেখাতে পারছি না এখন, জোয়ার চলে এসছে বলে। আসলে দেরি হয়ে গেছে একটু, 10টা বাজে। এই হচ্ছে সেই পয়েন্টটা দীঘা মোহনার, এই যে সেই পয়েন্টটা, ওই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা মানে এখন যেহেতু ভাটা নেই, মানে জোয়ার আছে, তার জন্য অত দূর আর কি যেতে পারবো না। এটার কথাই বলছিলাম আর কি। খুব সুন্দর লাগে কিন্তু এটা, একদম সোজা সমুদ্রের দিকে চলে গেছে আর কি। তো এই ভিডিওটা মোটামুটি আমি এখানেই শেষ করছি দীঘা মোহনাতে, কারণ ভিডিও বিশাল বড় হয়ে যাচ্ছে এই জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই দীঘাতেই আছি এইবার, কিন্তু এখান দিয়ে সোজা নিউ দীঘা যাব, নিউ দীঘা বিচে নামবো। আর একটা কথা বলে রাখি যে নিউ দীঘা থেকে কিন্তু এই মোহনা বিচ একটা টোটো 250 টাকা করে আর কি, যদি তোমরা যাওয়া আসা করো তাহলে 5 জনে, আর 6 জন হলে ওই 300 টাকা। ঠিক আছে, এটাই আর কি বলে দিলাম। এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।